সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। লুটপাট, খুন, ধর্ষণ, বিচারের নামে অবিচার, এইভাবে করে 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 বাংলাদেশকে একটি অন্ধকার জায়গায় তারা পরিণত করেছিল। আজকে তার থেকে আমাদের এই সন্তানরা মুক্ত করেছে। তাদের এই ত্যাগ আল্লাহর কাছে যেন শহীদ হিসেবে তারা কবুল হয়ে যান। আমিন। আজকেও এখনো হাজার হাজার ছাত্ররা হাসপাতালে আছে, কারো হাত কাটা গেছে, পা কাটা গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা দ্রুত তাদের শেফা দান করুন। তাদের এই ইতিহাস স্বর্ণাক্ষরে বাংলাদেশে লেখা থাকবে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের এই বিস্ময়কর বিপ্লব জাগরণ তৈরি করেছে। এখন বাংলাদেশের কথা স্লোগান দেওয়া হয় বাইরের দেশকে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। সেই বাংলাদেশের ছাত্র জনতার রক্ত দিয়ে এই বাংলাদেশকে পৃথিবীর মুখে সম্মানিত করেছে। আজকে তাদেরকেও আমরা সেইভাবে সম্মানিত করতে চাই। তাদের ব্যাপারে আমাদের নেতা আরো কথা বলবেন। সবচেয়ে কথা, বাংলাদেশের এই আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সবাই থাকবে সমান, অধিকার যা কিছু আছে সমান থাকবে। আওয়ামী লীগ এটা উচ্চাধিকার করছিল। আওয়ামী লীগের জন্য এক বিচার, আওয়ামী লীগের জন্য এক সুবিধা, আর অন্যদের জন্য আর এক সুবিধা। তাদের জন্য কোনো বিচার ছিল না। তাদের যে পিয়নটা সেটাও 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। এইভাবে দেশটা লুটপাট করেছে। চাকরির ক্ষেত্রে আবু সাইদের মতো লোক ছাত্রকে হত্যা করেছে। তার মা বলেছে আমার ছেলে তো একটা চাকরি চাইছিল, তার জন্য ওনাকে গুলি করে মারতে হবে। এত নিষ্ঠুররা ক্ষমতায় থাকার জন্য এহেন কাজ তারা করে নাই। প্রত্যেকের মাথা লক্ষ লক্ষ লক্ষ্য করে, বুক লক্ষ্য করে, টার্গেট করে গুলি করে হত্যা করেছে। এই হত্যার বিচার করতে হবে। এই হত্যার প্রতিশোধ আমরা নিতে চাই। এই হত্যার প্রতিশোধ হবে রক্তের বদলে রক্ত নয়, খুনের বদলে খুন নয়। এর প্রতিশোধ হবে আদর্শের বিপ্লব। বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে, বৈষম্য শেষ হয়ে যায় না একদিনেই। সরকার আসবে, পরিবর্তন হবে, বৈষম্য টিকে থাকবে, তাহলে এই রক্তের কোনো দাম থাকলো না। আমাদের এই সমাজ থেকে চিরতরে বৈষম্য দূর করতে হলে আল্লাহর দেওয়া বিধান ইসলামের ভিত্তিতে এই সমাজকে নির্মাণ করতে হবে। সেই জন্য দরকার হলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা কাজ করার জন্য কি প্রস্তুত আছি? আগামী দিনের সেই সমাজ বিনির্মাণে আমির জামাতের নেতৃত্বে, আমাদের পরোয়ার ভাইদের নেতৃত্বে বাংলাদেশকে সেই ধরনের সমাজ বিনির্মাণে আমরা এগিয়ে আসব। এই প্রত্যাশা, এই প্রত্যয়, এই অঙ্গীকার আমাদের করতে হবে। আমরা কি প্রস্তুত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই জন্য তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। বাড়ি বসে যে আমরা কি প্রস্তুত ওইটা। ধন্যবাদ।